আমাদের মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা ইতিমধ্যেই 3টি আইসিডিএস কেন্দ্র সম্পূর্ণ করেছি। আজকে আমাদের একটি আইসিডিএস উদ্বোধিত হলো, পানিয়া শিশু আলয়, এবং আর একটি মথুরা এবং আড়গালে। আমরা আর কয়েকদিনের মধ্যে সেটা উদ্বোধন করব। এবং এই আর্থিক বর্ষে আমাদের প্রায় 34টি আরও নতুন করে আইসিডিএস কেন্দ্র আমরা টেন্ডার করেছি, তৈরি হবে। এলাকার আইসিডিএস কেন্দ্রগুলিতে যাতে ছোট ছোট ছেলেমেয়েরা যাতে তারা সুন্দরভাবে এসে তারা নিজেদের মতো করে তারা বসবাস করতে পারে, খেলাধুলা করতে পারে, নিজেদেরকে মেলে ধরতে পারে, সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি যে আইসিডিএস কেন্দ্রগুলিতে একটা সুন্দরভাবে তাদের উপযুক্ত করে তৈরি করে দেওয়ার জন্য। আজকে আমরা একটি সেই শিশু আলয় উদ্বোধন করলাম এবং পরবর্তীকালে ধাপে ধাপে আরও আমরা 36টি আইসিডিএস কেন্দ্র আমাদের এই পঞ্চায়েত সমিতি এলাকায় আমরা উদ্বোধন করব। ব্লকের অনেক আইসিডিএস কেন্দ্র আছে, সেগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু ক্লাবের চলছে বা হ্যাঁ, এটা অবশ্যই যে অনেকগুলি আইসিডিএস কেন্দ্র আছে। আমরা ইতিমধ্যে যেটা বললাম যে অনেকের জায়গা নেই, আমরা অনেক মানুষের কাছে আবেদন করেছি যাদের জায়গা আছে তাদেরকে জায়গা দেওয়ার জন্য, অথবা আমরা ভেস্টল্যান্ড পাশাপাশি থাকলে আমরা সেটা ব্যবস্থা করছি। তো জায়গা না থাকার কারণে অনেকের এবছর আমরা অনুমোদন পাইনি। তো আমরা সামনের বছর আশা করছি যে জায়গা ব্যবস্থা করে এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে আরও যেগুলো আমাদের বাকি রয়েছে আমরা সমস্তগুলোই আমরা করে নিতে পারবো। তো স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে যে আপনারা দেখছেন যে কেন্দ্র সরকার যে বঞ্চনা, যাদের দায়িত্ব ছিল, যারা এই আইসিডিএস কেন্দ্রগুলিতে টাকা দেওয়ার দায়িত্ব ছিল, যাদের মিড ডে মিলের দায়িত্বে ছিলেন, যারা তাদের টাকা দেওয়ার দরকার ছিল, তারা কোনো জায়গাতেই কিন্তু তারা আর টাকা দিচ্ছেন না, আমাদের রাজ্য সরকারকে বঞ্চনা করছেন। কিন্তু তার মধ্য থেকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সর্বস্তরের উন্নয়নে চোখ রেখেছেন এবং চেষ্টা করছেন কিভাবে সমস্ত জায়গাকে তিনি তৈরি করতে পারেন। সুতরাং আমরা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো যে তিনি তার এই প্রতিকূলতা সত্ত্বেও, কেন্দ্র সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা যেভাবে উন্নয়নের পথে এগিয়ে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, নিশ্চয়ই আগামী দিনে সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলি আমরা সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করে দিতে পারবো। আপনার নাম? আমার নাম স্বপন মাইতি, সভাপতি পটাশপুর 2 পঞ্চায়েত সমিতি। স্কুলে উদ্বোধন হল, কে কে এলেন, কি বলবেন? আমাদের আসার কথা ছিলেন ডিএম স্যার, সঙ্গে সভাধিপতি স্যার এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক স্যার এবং সভাপতি স্যার। ওনারা ডিএম স্যার আসেননি যদিও বা ব্লকে, কিন্তু এসডিও স্যার আর আমাদের সভাধিপতি স্যার এসছেন, হয়তো ওনারা ব্যস্ত মানুষ থেকে গেছেন সেখানটা। বাকি আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় এবং সভাপতি মহাশয় এবং আমাদের জেলা পরিষদের 3 জন সদস্য, আমার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান মহোদয় এবং সঙ্গে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এসছেন আমাদের এখানে। কত টাকা খরচ হলো? এটা তো প্রায় 12 লক্ষ টাকা খরচ হয়েছে। এর ফলে কি উপকার হবে এলাকার? এলাকার তো অবশ্যই উপকার হবে। আমরা বলবো কি যে এখানে যে আমাদের সময় এই সুযোগটা ছিল না, যে আমরা যেতাম 5 বছর কি 6 বছর পরে। তো এখান থেকে এখানে 3 বছর থেকে বাচ্চারা পড়তে আসে। পড়াটা বড় কথা নয়, যে সবার সঙ্গে মিশে চলাটা, একসঙ্গে থাকার অভ্যাসটা, যে একে অপরের সঙ্গে ভাব বিনিময় করা, তাতে আমার মনে হয় বাচ্চাদের সুসংগত বিকাশটা প্রকাশ পায় এখান থেকে। স্কুলটি আগে কিভাবে চলতো? ওই স্কুলটি আগে একটা প্রাইমারি স্কুল আছে, আমাদের পানিয়া যে প্রাইমারি স্কুল আছে, ওইখানে তার দুয়ারে ভীষণ কষ্টে চলতো। ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে ভীষণ ভাবে অসুবিধা হতো। তার জন্য আমরা পঞ্চায়েত সমিতির কাছে বলেছিলাম, ওনারা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা